এক দুর্ঘটনায় পাল্টে গেছে পুরো পরিবারের জীবন। বছরের পর বছর ধরে ধার দেনা, শ্রম, কষ্ট করে চালিয়েছেন ছেলের চিকিৎসার খরচ। কিন্তু বয়সের ভারে নুয়ে পড়া বাবার আয় এখন প্রায় শূন্য, আর চিকিৎসার খরচ দিনে দিনে বেড়েই চলছে। ফলে টাকার অভাবে থেমে গেছে সন্তানের চিকিৎসা। অসহায়তার দেয়ালে ঠেকে আজ দিশেহারা পরিবারটি। 2023 সালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ভ্যান চালক পিতার একমাত্র ছেলে সাব্বির হোসেন। এতদিন কোনো মতে চিকিৎসা চললেও বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত এই তরুণ। 2 বছর আগে যশোরের শার্শা উপজেলার 7 মাইল নামক স্থানে মোটরসাইকেল ও আলম সাধুর মুখোমুখি সংঘর্ষে সাব্বিরের বাবা আলম সাধুর চাকার নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, ঋণ করে দীর্ঘ 2 বছর যাবৎ সাব্বিরের চিকিৎসা চালাচ্ছেন তার বাবা। কিন্তু বয়সের অক্ষমতায় তিনিও আর আগের মতো কাজ করতে পারছেন না। ফলে অর্থের অভাবে ছেলের চিকিৎসা বন্ধ রয়েছে। সাব্বিরের মা জানান, ছেলের অসুস্থতায় পরিবারের সব টাকা পয়সা শেষ করেছি। ছেলের ব্যথা যন্ত্রণায় নিজের কষ্ট লাগে। তোমাদের মতন আমার এই সন্তানটা ভালো ছিল, খেলাধুলো করে বেড়াতো, ইনকামও করতো। তার মধ্যে একটা দুর্ঘটনায় এখন অন্ধকারে পড়ে আছে বাবা। এখন আমরা খেয়ে না খেয়ে আমাদের দিন চলে যাচ্ছে। তা তোমাদের কাছে আইসি একটু এটা সহযোগিতা করতে, আমি যেন আমার ছেলেরা তোমাদের মতন করে নাম আবার এরম স্বাভাবিক থাকতে। বাবা নুরুজ্জামান মিয়া জানান, বাবা হয়েও ছেলের চিকিৎসা করাতে পারছি না। এর মতো কষ্টের আর কি হতে পারে। আমিও আপনাদের মতো সুস্থ মানুষ ছিলাম। এক সড়ক দুর্ঘটনায় আমার পা ভেঙে কুচু কুচু হয়ে যায়। আমি আমার পায়ে 7টা অপারেশন করেছি। পায়ে রডও আছে, রড খোলার জন্য অনেক টাকা খরচ হবে। এখন অনেকের সাহায্য নিয়ে আমি এই পর্যন্ত আইছি। এখন এই রডখান খুলতে 50 থেকে 60 হাজার টাকা লাগবে। তা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা যে যতটুকু পারবেন সাহায্য করবেন। দুর্ঘটনায় আহত ছেলের চিকিৎসা যেন ভাগ্যের উপর ঝুলে আছে। এ যেন কোনো পরিবারের জন্য সবচেয়ে নির্মম বাস্তবতা। সময় মতো চিকিৎসা হলে হয়তো সুস্থ জীবন ফিরে পেতে পারেন সাব্বির। একটি পরিবারের চরম দুঃসময়ে এগিয়ে আসার মতো মানবিক উদ্যোগই পারে সাব্বিরের জীবনকে নতুন আলো দেখাতে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।